আজকে বাংলাদেশের রাষ্ট্র ও সংস্কার খুবই জরুরি হয়ে পড়েছে। দেশের প্রচলিত আইন শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার আনা প্রয়োজন। কারণ বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন নিরীহ মানুষকে সবার সামনে হত্যা করা হচ্ছে, কেউ তার প্রতিবাদ করতে পারছে না, কিন্তু মোবাইলে সেটা ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা একটা ভয়ের রাজনীতি কায়েম করছে। এটা কখনো পলিটিক্স হতে পারে না। পলিটিক্স আর পলিটিশিয়ানরা ভোট কিভাবে পাবে, কিভাবে মানুষকে ভয় দেখাবে বা কিভাবে চাঁদা আদায় করবে, সেটারই একটা লক্ষণ দেখা যাচ্ছে সমাজের মধ্যে। সমাজ ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায়, এই ফ্যাসিজমের পরে নতুন করে ফ্যাসিস্ট কিছু তৈরি হয়েছে, যারা আমাদের এই দেশটাকে ধ্বংস করতে চায়। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের ফ্যাসিজম আমাদের দেশে উত্থান হতে না পারে। বাংলাদেশে এখন যেটা চলছে, চাঁদাবাজি, রাহাজানি, এটা হচ্ছে একটা দলের আন্ডার দিয়ে। কেন এই দলটা করছে? মানুষকে ভয় দেখাচ্ছে যাতে তাদেরকে ভোট দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছিল তার বিপরীত। তারা বুঝতে পারছে না যে মানুষ এখন আর ভয় পায় না। এখন ডিজিটাল যুগ। এখন কেউ বলছে বাংলাদেশের মানুষ জমি জমা বিক্রি করে বিদেশে চলে গেছে, তাদের ভোটের কি দরকার? এ ধরনের কথাবার্তা কিভাবে বলে একজন পলিটিশিয়ান, আমি বুঝি না। বাংলাদেশের মানুষদেরকে ভয় দেখিয়ে এতদিন চাঁদাবাজি করেছে, ভোট নিয়েছে, এবং যারা রেমিটেন্স যোদ্ধা, তারা যদি রেমিটেন্স বন্ধ করে না দিত তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি দাঁড়াতো আপনারা তো সবাই দেখেছেন। আমি বলবো এতটুকুই কথা, সবাই এবার জেগে উঠুন। এইসব আজে বাজে কথা, যারা রেমিটেন্স যোদ্ধা তাদের ভোটের কি দরকার, এই ধরনের কথাবার্তা বলে, তাদেরকে আসলে আমাদের দেখিয়ে দেওয়া উচিত আমরা মানুষ দেখিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে।